বসেন, আপনার অপেক্ষায় বসেছিলাম। না মানে খাবারটা নিতে আসছিলাম। ও, এই নেন খাবার। আর এই খামটা রাখেন। মসজিদের জন্য সামান্য কিছু। এটা কিসের খাম ভাই? এত ভারী লাগছে, মনে হচ্ছে ভিতরে অনেক টাকা আছে। লজ্জা যাবেন না হুজুর, আল্লাহর রহমতে এখন টাকার অভাব নেই। মোতালেব ভাই, আপনি কিসের ব্যবসা করেন? ওই একটু টাকা পয়সা লেনদেন করি আর কি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হুজুরের কাছে কি শুনবো বিষয়টা? হুজুর হুজুর, এক মিনিট একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলো? হুজুর, একটা কথা অনেক দিন ধরে বুকের ভিতরে চেপে রেখেছি, কাউকে বলতে পারছি না। নির্ভয়ে বলুন। আসলে হুজুর, এখানে বলা ঠিক হবে না, একটু সাইডে চলেন। আসুন, বাড়িতে ফ্যামিলির লোকজন আছে তো, ওরা জানলে মান সম্মান থাকবে না। কি হয়েছে ভাই, বলবেন তো? হুজুর, আমি আসলে সুদের ব্যবসা করি। সুদের ব্যবসা করে 2 বছরে এই আলিশান বাড়িটা বানিয়েছি। নাউজুবিল্লাহ। জানি ভাই, এলাকার সবাই জানে, কিন্তু এটা তো হারাম। হারাম তো হুজুর আমিও জানি, কিন্তু এই হারামে যে আরাম, এই আরামের কারণে এই হারাম আমি ছাড়তে পারছি না। মানুষকে দিই 10,000 টাকা, ফেরত নিই 15,000 টাকা। আপনিই বলেন, এইরকম কাঁচা টাকার ব্যবসা কি আর দুনিয়াতে আছে? আর আপনার হাতে ওই খামের টাকাটাও সুদের। আপনাকে দেওয়ার সময় আমার বুকের ভিতরে ধড়ফড় করছে। তাই তো বলি, এই খামটা এত ভারী কেন? হুজুর, আমাকে একটা পথ দেখান। হুজুর, আমি জাহান্নামে চলে যাব, আপনি আমাকে বাঁচান হুজুর, বাঁচান। পথ দেখাবো, তার আগে আপনি ভিতরে যে 1 গ্লাস পরিষ্কার পানি নিয়ে আসুন। কিন্তু হুজুর, পানি কি আপনি খাবেন? না, আপনাকে যা বলছি তাই করুন। হুজুর, আমি আপনার কাছে সমস্যার সমাধান চালাম একটা, আপনি পানির কথা বললেন, পানি কি করবেন? জান তো, আগে ভিতরে যে পানি নিয়ে আসুন। বুঝলাম না, আমি হুজুরের কাছে সমস্যার সমাধান চালাম একটা, উনি উত্তর দিল আর একটা। উনি বললো গ্লাসে পানি নিয়ে আসতে, পানি উনি খাবেও না, তাহলে পানি উনি কি করবে? আমার তো মাথা কাজ করছে না। দাঁড়ালেন কেন, নিয়ে আসেন। যাচ্ছি হুজুর। আমি তো বুঝলাম না, পানি দিয়ে হুজুর কি করবে? শুধু শুধু আমার পানি নিয়ে আসবে। হুজুর, এই যে আপনার পানি, এই পানিতে কি করবেন হুজুর? ধরেন এই 1 গ্লাস পানি আপনার সারা জীবনের হালাল কামাই। মানে? এই দেখেন, 1 ফোঁটা ড্রেনের পানি, এটা আপনার সুদের টাকা। আর 1 গ্লাস পরিষ্কার পানি, এটা আপনার হালাল টাকা। এই 1 ফোঁটা ড্রেনের পানি আপনার এই পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আপনি খান। সি, না হুজুর, এটা তো নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে। কেন? মাত্র 1 ফোঁটা ড্রেনের পানি পড়েছে, আর বাকি পানিটাই তো পরিষ্কার রয়েছে। এবার খান। এই 1 ফুটা পানিতেই তো পানি নষ্ট হয়ে গেছে। এই পানি তো মুখে নেওয়া যাবে না হুজুর। এটাই তো উত্তর মোতালেব ভাই। মানে? সুদের এই 1 ফোঁটা পানি আপনার সারা জীবনের হালাল কামাকে